তুমি কি এমন কোনো গুনাহ করেছ যেটা মনে হয় আল্লাহ কোনো দিন মাফ করবেন না? আজকের ভিডিওটা শুধু তোমার জন্য। আসসালামু আলাইকুম। আমি আজ তোমাকে বলবো একটা মানুষ সারা জীবন গুনাহ করার পরেও কিভাবে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হয়ে গেল। এই ভিডিওতে পাবে তওবার সেই দরজার গল্প যেটা আল্লাহ কখনো বন্ধ করেন না। শেষ পর্যন্ত দেখো, জীবন বদলে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অর্থ, বলো, হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার আয়াত ৫৩। আল্লাহ নিজে বলছেন, নিরাশ হইও না। তাহলে তুমি কে নিরাশ হওয়ার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাতে তার হাত প্রসারিত করেন যাতে দিনের পাপী তওবা করে, এবং দিনে হাত প্রসারিত করেন যাতে রাতের পাপী তওবা করে। এটা চলতে থাকবে যতদিন না পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। সহিহ মুসলিম। বুঝলে, আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন। তুমি ফিরে আসার অপেক্ষায় তিনি হাত বাড়িয়ে আছেন। এবার একটা সত্যিকারের গল্প বলি। হাদিসে এসেছে, বনি ইসরায়েলের এক লোক ছিল। সে নিজে হাতে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। ৯৯ জন। একদিন তার মনে হলো, এই জীবনের কোনো মানে আছে? সে একজন আলেমের কাছে গেল। বলল, আমার কি তওবার কোনো সুযোগ আছে? আলেম বললেন, হ্যাঁ আছে। তুমি অমুক গ্রামে যাও, সেখানে একদল মানুষ আল্লাহর ইবাদতে আছে। লোকটা রওনা দিল। পথিমধ্যে মৃত্যু এসে গেল। তখন রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা দুজনেই এলো। তর্ক শুরু হলো, এই লোক কোথায় যাবে? আযাবের ফেরেশতা বলল, এ তো ৯৯ জন মানুষ মেরেছে। রহমতের ফেরেশতা বলল, কিন্তু সে তওবার নিয়তে বের হয়েছিল। আল্লাহ তখন হুকুম দিলেন, পরিমাপ করো, সে কোন গ্রামের কাছাকাছি ছিল। দেখা গেল সে গন্তব্যের গ্রামের ১ বিঘত কাছে ছিল। আল্লাহ বললেন, তাকে রহমতের দলে রাখো। সহিহ বুখারী ও মুসলিম। ৯৯ জন হত্যাকারী শুধু তওবার নিয়তে বের হয়েছিল, আল্লাহ তাকে জান্নাতে নিলেন। তাহলে তুমি কি মনে করো তোমার গুনাহ তার চেয়েও বড়? তাহলে এখন তওবা করবে কিভাবে? ৩টা ধাপ মাত্র। ১, মন থেকে অনুশোচনা করো। শুধু মুখে না, বুকটা যেন ভেঙে যায়। আল্লাহ বুকের ভেতরটা দেখেন। ২, সেই গুনাহ এখনই ছেড়ে দাও। তওবা করলাম আর আবার করলাম, এটা তওবা না, এটা আল্লাহর সাথে মজা করা। ৩, দৃঢ় সংকল্প করো, আর কখনো ফিরে যাব না। আর যদি অন্যের হক নষ্ট করে থাকো, সেটা ফিরিয়ে দাও বা মাফ চাও। তারপর বলো, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়া পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সমুদ্রের ফেনার মতো গুনাহ থাকে, আল্লাহ মাফ করে দেবেন। ভাই, বোন, তুমি যদি এই মুহূর্তে নিজেকে অনেক ছোট মনে করছো, মনে হচ্ছে আল্লাহ তোমাকে ভালোবাসেন না, তাহলে জেনে রাখো, আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আছি। তুমি যদি মনে করো আল্লাহ মাফ করবেন, তিনি মাফ করবেন। তওবার দরজা এখনো খোলা। এখনই ফিরে যাও, দেরি নেই। এই ভিডিওটা যদি তোমার কাজে এসে থাকে, এখনই সাবস্ক্রাইব করো, নিচের বাটনটা চাপো,
আমার চ্যানেলে আরও গোপন দোয়া ও ইসলামিক গল্প পাবে যেগুলো তোমার জীবন বদলে দিতে পারে। আল্লাহ হাফেজ।